welcome to my YouTube channel, Schooling and Preaching by Ashish Sadhu. My friends and viewers and students, প্রথমে আমি আপনাদেরকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারপর আমি আজকে আমার ক্লাস শুরু করছি, ক্লাস 10-এর লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। মহাত্মা গান্ধীর মৃত্যু। মহাত্মা গান্ধীকে অ্যাসাসিনেটেড করা হয়েছিল, অর্থাৎ গুপ্ত হত্যা করা হয়েছিল, অর্থাৎ হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে। ফার্স্ট ইউনিট পড়িয়েছি। এর লেখিকা হচ্ছেন নয়নতারা সেগাল। ফার্স্ট ইউনিটে আমরা দেখলাম যে গান্ধীর ডেড বডি দেখার জন্য কত ভিড়, তারপর ডেড বডি দেখার জন্য সবাই অনুমতি পেল, তারপর লেখিকার কিছু মন্তব্য আছে। এবার সেকেন্ড ইউনিট। এবার কী হবে? শেষকৃত্য। গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে বিফোর আফটার হিজ ডেথ। গান্ধীজির শেষকৃত্য। শেষকৃত্য মানে মানুষের মরদেহের যে শেষ কাজ, শ্মশানে নিয়ে যাওয়া, হিন্দুদের মুসলমানদের গৌরস্থানে নিয়ে যাওয়া, এইসব। তার কবে হয়েছিল শেষকৃত্যটা? দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর ঠিক পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স। আওয়ার্স ইন অ্যাডভান্স মানে হচ্ছে সময় আগে থেকে। পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো। লোকেরা লাইন মানে সারি দিয়ে দাঁড়িয়েছিল। দ্য রুট, রুট মানে রাস্তা, সেই যে রাস্তায় দ্য ফিউনারেল প্রসেশন অর্থাৎ মিছিলটা, প্রশাসন মিছিলটা যাচ্ছিল, সেই রাস্তায় লোকেরা, জনতা সমবেত হয়েছিল আগে থেকেই, লাইন দিয়ে দাঁড়িয়েছিল। লাইন ওয়ার্ডটা ভার্বে আছে এবং ভার্বের পাস্ট টেন্স আছে। লাইন মানে সারি দিয়ে দাঁড়িয়েছিল। পদ্মশ্রী, মিসেস নাইডুজ ডটার। পদ্মশ্রী বলে এক ভদ্রমহিলা আছেন এখানে, তিনি হচ্ছেন সরোজিনী নাইডু আছেন আমাদের, তার কন্যা। স্পোক ফর আস অল হোয়েন শি সেড সিম্পলি। আমাদের সকলের হয়ে কথা বললেন, আমাদের সকলের প্রতিনিধি হয়ে তিনি কথা বললেন। উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটাই শেষবার যে আমরা এই বাপুজির সাথে, মহাত্মা গান্ধীর সাথে হাঁটব। এটা তো ডেড বডির ক্ষেত্রে মানুষ যখন মারা যায় তখন তো আমাদের এটা সামাজিকভাবে প্রচলিত যে শেষ যাত্রায় অংশগ্রহণ করো। এটা একটা ভালো কাজ, মহৎ কাজ বলে আমাদের সমাজ মনে করে, আমরা সবাই মনে করি, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়ার্ক। অ্যাগোনাইজিং মানে ব্যথাদায়ক, একটা মর্মান্তিক ব্যাপার। অ্যাগনি মানে মানসিক যন্ত্রণা, একটা ওয়াক মানে ভ্রমণ। অ্যাগোনাইজিং কারণ মহাত্মা গান্ধীর মতো লোক মারা গিয়েছেন, তার ডেড বডির শেষকৃত্য হবে, ফিউনারেল। থাউজেন্ডস, হাজার হাজার লোক সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। চুপচাপ প্রসেশন মিছিলটা লক্ষ্য করতে লাগলো। হাজার হাজার লোক মিছিল দেখতে লাগলো। বাপু লেয়ন অ্যান ওপেন ট্রাক। বাপুকে শোয়ানো হয়েছিল একটা খোলা ট্রাকে, ওভারড উইথ ফ্লাওয়ার্স। যে ট্রাকটা ফুলে ভর্তি ছিল, ফুল দিয়ে সাজানো হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েট। হাজার হাজার লোক কেঁদেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, এবং তারা প্রত্যেকেই বাপুর পাকে, পদযুগলকে টাচ করতে, স্পর্শ করতে চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এই ঘন জনতার মধ্যে নড়াটা মানে আসা যাওয়া, ঘোরাফেরাটা খুব অসম্ভব হয়ে যাচ্ছিল, এত মানুষের ভিড়টাকে বলা হচ্ছে এখানে। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড, যখন আমি সামনের দিকে এগেলাম, লেখিকা বলছেন, স্লোলি, ধীরে ধীরে, আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মাইস্ট অফ গ্রেভিং পিপল। আমি বুঝতে পারছি যে এই অনুশোচনা পীড়িত মানুষের মধ্যে আমি একা নই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াজ বিলাভেড লিডার। এটা একজন ভারতের প্রিয়, ভারতের বিখ্যাত নেতার একটা শবদাহের মিছিলই নয়, এটা তার থেকেও বেশি কিছু। আই ওয়াজ অ্যামং পিপল, আমি সেই সব লোকেদের মধ্যে একজন। ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যাদের কাছে বাপুর সাথে, মহাত্মা গান্ধীর সাথে হাঁটাটার একটা বিশেষ অর্থ ছিল। তাই বলছেন যে এটা শুধুমাত্র একজন প্রিয় নেতার যে তার ফিউনারেল প্রসেশনে অংশগ্রহণ করছে তা নয়, এই হাঁটা ব্যাপারটার একটা গুরুত্ব আছে, কারণ মহাত্মা গান্ধী সারা জীবন বহু রাস্তা হেঁটেছিলেন, তাই একটা স্পেশাল মিনিং, বিশেষ অর্থ আছে। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। আমরা
বাপুজির সাথে হেঁটেছি ভারতের এই সাম্প্রতিক ইতিহাসের সুদিন এবং দুর্দিনে। রাফ অ্যান্ড মোশন, রাফ অ্যান্ড স্মুথ মোশন উইথ গান্ধীজি। মানে সুদিন, রাফ মানে হচ্ছে দুর্দিন, এবড়ো খেপড়া রাস্তা, অমসৃণ রাস্তা, আর স্মুথ মানে সুদিন অর্থাৎ ভালো রাস্তা। মানে মহাত্মা গান্ধীর সাথে সুখে দুঃখে আমরা হেঁটেছি বহু। রিসেন্ট হিস্ট্রি মানে সাম্প্রতিক ইতিহাস। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এই গ্রহণ করতে পারছি না ঘটনাটা। ফ্যাক্ট মানে সত্য ঘটনা যেটা ঘটেছে। দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার ম্যানি ডিফিকাল্ট পাথস, যে লোক আমাদেরকে অনেক কঠিন পাথে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, মানে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। লেড মানে নেতৃত্ব দিয়েছিলেন, লিড থেকে লেড। ডিফিকাল্ট কঠিন, পাথ মানে রাস্তা। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আর সেই লোক আমাদের সাথে কখনো হাঁটবে না, অতএব শেষ হাঁটা হেঁটে নাও। বাপুর স্লাইট ফিগার, বাপুর ওই পাতলা ফিগার, পাতলা দেহটা, হ্যাড ওয়ার্কড হেঁটেছিল। স্টাফ ইন হ্যান্ড, তার হাতে একটা ছড়ি বা ঠেঙ্গা থাকতো, একটা লগুর থাকতো মহাত্মা গান্ধীর হাতে সবসময়। ওটা ইতিহাসও বিখ্যাত হয়ে আছে। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বৃহৎ অংশ হেঁটেছিলেন বাপুজি সেই ঠেঙ্গাটা নিয়ে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, গান্ধীর মতে হাঁটা হচ্ছে ধীর প্রগতি। গান্ধী তো ধীর প্রগতির পক্ষপাতী ছিলেন। স্বাধীনতার ব্যাপারেও তিনি বলতেন ধীরে ধীরে স্বাধীনতা আসবে। হাঁটা মানে ধীর, হাঁটা মানে আপনি রাস্তার মধ্যে সমস্ত কিছু দেখতে পাবেন, একটা দ্রুতগামী গাড়িতে গেলে আপনি সেসব দেখতে পাবেন না। হাঁটা মানে আপনি রাস্তার সমস্ত কিছু কার্যকলাপ, পথের দুধারে সমস্ত দৃশ্য দেখে দেখে আপনি যেতে পারবেন, কিন্তু একটা দ্রুতগামী গাড়িতে সেটা হয় না। এবং এই হাঁটা কাজটা করে সাধারণ মানুষ। স্লো প্রগ্রেস বা ধীর প্রগতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি, এটা পরিষ্কারভাবে বোঝার ব্যাপার আছে। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এখানে পরিষ্কার করে চিন্তা ভাবনার একটা সুযোগ আছে। এবং ক্লোজলি নিকট থেকে লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারিদিকে কি আছে তুমি সব দেখতে পাবে। হেঁটে হেঁটে গেলে দরিদ্র মানুষ হেঁটে হেঁটে যায়, পারিপার্শ্বিক পরিবেশের সমস্ত কিছু দেখে দেখে যায়। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন অ্যাট দ্য ডিস্টেন্স, ছোট পতঙ্গ থেকে ডিস্টেন্স মানে দূরের একেবারে দিগন্ত পর্যন্ত সব কিছু দেখা যায় হেঁটে হেঁটে। হেঁটে হেঁটে গেলে আপনি পাশে পাশে সব কিছু দেখতে পাবেন, কীট পতঙ্গ পর্যন্ত দেখতে পাবেন, আপনি ফড়িং দেখতে পাবেন। আমরা তখন ফড়িং দেখতাম মাঠে যেতে যেতে, হাটে যেতে যেতে, বাজারে যেতে যেতে, কিন্তু এখন এই গাড়িতে চার চাকা দু চাকা গাড়িতে যাওয়ার ফলে ওসব কিছু দেখা যায় না। হাঁটার একটা বিশেষ রোমান্টিকতা আছে, বিশেষ বাস্তবতাও আছে একই সাথে। ক্লোজলি লুক অ্যাট, নিকট থেকে দেখতে পাবে। অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, আপনার চারপাশে যা আছে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোটো পতঙ্গ দেখতে পাবেন। আবার দূরে যে দিগন্ত আছে, দিগন্ত বলা হয় যেখানে আকাশটা মাটির সাথে মিশেছে বলে মনে হয় ওটাকে হরাইজন বলে, ওটাকে দিগন্ত রেখা বলে, ওটাকে বলা হয় দিকচক্রবাল। In the distance, moreover, to walk was often the only way open to the average Indian. মোরোভার মানে উপরন্তু অর্থাৎ তদুপরি হাঁটা হচ্ছে ইজ দ্য অনলি ওপেন, একমাত্র উপায় সাধারণ ভারতবাসীর কাছে। দরিদ্র জনসাধারণের তার কোনো ভ্যাকেলস থাকে না, দু চাকা চার চাকা ট্যাক্সি, বুলেরো, বাইক এসব তো থাকে না, তারা হেঁটে হেঁটে যায়। অতএব তাই মহাত্মা গান্ধীর কাছে হাঁটাটার একটা বিরাট ম্যাজেস্টি, মাহাত্ম্য ছিল। এটার একটা মূল্য, একটা গভীর বার্তা আছে এর মধ্যে। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এর জন্য কোনো গাড়ির দরকার হয় না, ভেহিকল মানে যানবাহন দরকার হয় না, একমাত্র দরকার হয় নিজের শরীরটা। এবং এর জন্য কোনো মূল্য দিতে হয় না, কেবল নিজের শরীরের এনার্জি বা শক্তি দিতে হয়, উদ্যম দিতে হয়, এবং তাতে শরীরের উপকারী হয়। সবসময় গাড়ি চেপে বেড়াইলে শারীরিক অনেক গোলমাল দেখা দেয়, অনেক ব্যাধির কারণ বর্তমানে যেটা দেখা যাচ্ছে। তখনকার দিনে হাঁটা ছিল বেশি মানুষের, তাই অনেক রোগ কম ছিল। তো গান্ধী এই হাঁটার পক্ষপাতী ছিলেন। ইট রিকোয়ার্ড নো ভেহিকল
except মানে ব্যতীত বা ছাড়া his own body and cost him nothing but his energy মানে উদ্যম। গান্ধীজি took this necessity, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটা বাস্তবে প্রয়োগ করেছিলেন। as he took much that was commonplace and transformed it into a joyful effort, গান্ধী এটাকে গভীরভাবে গ্রহণ করেছিলেন। দ্যাট ওয়াজ এ কমন প্লেস মানে যেটা সাধারণ ছিল, কমন প্লেস মানে অর্ডিনারি, কমন প্লেস বা কমন একই জিনিস, কমন প্লেস সাধারণ, অ্যান্ড ট্রান্সফর্মড ইট, এটা একটা সাধারণ ব্যাপার, এটাকে গান্ধী ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন এবং এটাকে রূপান্তরিত করেছিলেন ইন্টু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দদায়ক প্রয়াস, আনন্দদায়ক প্রচেষ্টা হিসেবে নিয়েছিলেন এটাকে। সত্যি তো হেঁটে হেঁটে গেলে শরীরে যদি সুস্থতা থাকে তাহলে হাঁটা একটা বিরাট আনন্দের ব্যাপার। এখনকার দিনে মানুষ বাড়তি মর্নিং ওয়াক করছে, বাড়তি ইভিনিং ওয়াক করছে, কারণ অন্য সময় তারা হাঁটছে না। প্রকৃতি যাকে বলা হয় প্রতিশোধ নিয়ে নিচ্ছে, রিভেঞ্জ নিচ্ছে প্রতিশোধ, যে তুমি হাঁটছো না, তোমাকে বাড়তি হাঁটতে হবে, তাহলে প্রয়োজনে হাঁটছো না, তোমাকে অপ্রয়োজনে হাঁটতে হবে। তো গান্ধীর মাহাত্ম্য এই যে তিনি হাঁটার পক্ষপাতী ছিলেন, তাই আমাদের কাছে এই হাঁটাটা আজকে একটা বিশেষ উপযোগী হয়ে উঠেছে। শুধু একটা ডেড বডি, শুধু একটা মহৎ লোক মারা গেছে, তার ডেড বডির ফিউনারেল প্রসেশনই নয়, একটা হাঁটাটা গান্ধীজির জীবনে একটা বিশেষ তাৎপর্য বহন করত। তাই আমরা যে হাঁটছি এটা একটা আমাদের কাছে আলাদা একটা লাভ, আমাদের কাছে আলাদা এক্সট্রা প্রফিট টু আস। প্রসেশন মানে মিছিল, সাইলেন্টলি নীরবে, থাউজেন্ডস মানে হাজার যখন তখন থাউজেন্ডস, আর যখন 5,000 10,000 তখন এসটা হবে না, 5,000 এস নয়, কিন্তু যখন হাজার অসংখ্য তখন বলা হয় থাউজেন্ডস। ক্রাউড মানে জনতা, ইম্পসিবল অসম্ভব, স্পেশাল মিনিং বিশেষ অর্থ, আন্ডারস্টুড বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট টেন্স, আন্ডারস্টুড দ্য পাস্ট টেন্স, ফরওয়ার্ড মানে সামনে, প্রগ্রেস মানে প্রগতি, স্লো প্রগ্রেস মানে ধীর প্রগতি, ক্লারিটি মানে স্বচ্ছতা বা পরিচ্ছন্নতা, ক্লোজলি মানে নিকট থেকে, ভ্যাকুলাম মানে যানবাহন, রিকোয়ার্ড মানে প্রয়োজন ছিল, এভারেজ মানে গড়, হরাইজন মানে দিগন্ত বললাম, দিকচক্রবাল, যেখানে আকাশ মাটির সাথে মিশে যাই বলে মনে হয় ফাঁকা জায়গায় দাঁড়ালে, এক্সেপ্ট মানে ব্যতীত, ওন মানে নিজের, কমন প্লেস সাধারণ, ট্রান্সফর্ম রূপান্তরিত করেন, জয়ফুল আনন্দজনক, এফোর্ট মানে প্রচেষ্টা, প্রসেশন মিছিল, ডটার কন্যা, লাস্ট টাইম শেষবার, ওয়াকিং হাঁটা, অ্যাডভান্স মানে ইন অ্যাডভান্স আগে থেকে। এ পর্যন্তই লেসন 3 ইউনিট 2 হয়ে গেল। তোমাদের যারা অসুবিধা আছে নাম আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি নাম উল্লেখ করে পরের ভিডিওতে আমি সেটার উত্তর দিয়ে দেবো। আরেকবার বলছি, আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে, প্লিজ। থ্যাঙ্কস।